আজকে আমরা মাদকের ব্যবসা করে সে টাকা দিয়ে আমার পরিবার চালাচ্ছি, মুসলমান হয়ে আজকে সুদের কারবার করে আমার সংসার চালাচ্ছি, ঘুষ খেয়ে সংসার চালাচ্ছি, চুরি করে সংসার চালাচ্ছি, ডাকাতি করে সংসার চালাচ্ছি, অন্যের উপর জুলুম করে সংসার চালাচ্ছি, ধোঁকাবাজি করে সংসার চালাচ্ছি। আছে না নাই? মুসলমানের সন্তান একবারের জন্য পরোয়া করে না যে হারাম উপার্জন এটা কত জঘন্য, এটা কত খারাপ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী শরীফের মধ্যে। ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, কানা লি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, একজন দাস ছিলেন। এই গোলাম একদিন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার নিয়ে আসলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত ছিলেন। আর খাবারগুলো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন, তিনি সেই খাবারগুলো খেয়ে ফেললেন। খাবার খেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামকে জিজ্ঞেস করলেন, তুমি এই খাবার কোথায় থেকে আনলে? তখন সেই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আমার মনিব, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে কাহেন তথা গণকের কাজ করতাম। জাহিলি যুগে আমি গণকের কাজ করতাম, রাশি দেখে গণনা করে মানুষের ভাগ্য বলে দিতাম। জাহিলি যুগে একদিন আমি এরকম কাজ করলাম, একটা লোকের কাছে টাকা বাকি ছিল, সেই গণনার টাকাটা এখন আমাকে দিয়েছে, সেই টাকাটা দিয়ে আমি আপনার জন্য খাবার কিনে এনেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। ফাআদখালা আবু বকর ইয়াদাহু ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনিহি, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত গলার ভিতরে ঢুকাইয়া বমি করে সবকিছু ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নিলেন। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এমন একটা সময় আমাদের মধ্যে চলে আসছে, আমরা হালাল হারাম একবারের জন্য তমিজ করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাদ্য খাওয়ার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে গেছেন। হারাম থেকে দূরে থাকার জন্য আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড সতর্কতা। আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো দুর্নীতি রোধে হালাল উপার্জনের গুরুত্ব। ইসলামী শরীয়ত আমাদেরকে হালাল উপার্জন করা এটা ফরজ করে দিয়েছেন। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ জাকাত যেভাবে ফরজ, ঠিক একজন মুসলিম হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে যত আয় হবে, উপার্জন হবে, এই আয় উপার্জনকেও ইসলামী শরীয়ত ফরজ করে দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন, তলাবু কাসাবিল হালালে ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল উপার্জন করা এটা ফরজের পর ফরজ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাবারাকা তাআলা পবিত্র, আর পবিত্র কোন জিনিস ছাড়া অপবিত্র কোন জিনিস আল্লাহ তাবারাকা তাআলা কবুল করেন না। হালাল উপার্জন করা আল্লাহ পবিত্র করেছেন। হারাম ভাবে যে সম্পদ উপার্জন করা হয় এটা হলো খাবাইস, সেটা নিকৃষ্ট, এটা কখনো আমার আল্লাহ তাবারাকা তাআলা কবুল করেন না। এজন্য আল্লাহর দরবারে একজন মানুষ যত ইবাদত বন্দেগী করে, খাওয়ার পরেই তো সেই ইবাদত বন্দেগী করে। খাওয়া যদি হালাল না হয় তাহলে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাবারাকা তাআলার দরবারে কবুল হবে না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তাবারাকা তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন,
ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে গোটা পৃথিবীর মানবকুল, আমি তোমাদের জন্য এই পৃথিবীতে যা হালাল করেছি, যা পুত পবিত্র করেছি, সেখান থেকে তোমরা খাও। এরপর আল্লাহ তাবারাকা তাআলার ইবাদত করো। হালাল খাদ্য গ্রহণ ছাড়া যত ইবাদত বন্দেগী করা হোক না কেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এই আয়াতে কারিমা আল্লাহ তাবারাকা তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হালাল উপার্জন করা আল্লাহ পাক আদেশ দিয়েছেন হালাল উপার্জন করার জন্য। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের কোনো ক্ষেত্রে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। হারাম উপার্জন করার জন্য শয়তান আমাদেরকে বিভিন্ন লোভ দেখায়। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, মানুষের সাথে ধোঁকাবাজি করার জন্য, ডাকাতি করার জন্য, মানুষকে ফিতনায় ফেলে মানুষের উপরে জুলুম করে উপার্জন করার জন্য শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের কোন ক্ষেত্রে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পায়ে পা রেখে তোমরা চলিও না, শয়তানের কোনো কথা মানিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদেরকে শয়তানকে প্রকাশ্য দুশমন বানিয়ে দিয়েছেন। শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলামী শরীয়ত আমাদেরকে হালাল উপার্জন করা ফরজ করে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল, কুলু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক থেকে খাও। আল্লাযী আবাহাহু, যা আল্লাহ তাবারাকা তাআলা তোমাদের জন্য হালাল করেছেন। আবাহাহু লাকুম ফিল আরদ, এই জমিনের মধ্যে যা কিছু হালাল করেছেন সেখান থেকে তোমরা খাও। ওয়া হুয়া তাহির গায়রুন নাজাস, আর আল্লাহ শুধুমাত্র আমাদেরকে পবিত্র খাবারগুলো আমাদের জন্য হালাল করেছেন, এগুলো অপবিত্র নয়। আন্নাফিউ গায়রাদ দার, যে খাবারগুলো আমাদের শরীরের জন্য উপকারী, আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। মানুষ অনেকে মদ খায়, সিগারেট খায়, এগুলো কি শরীরের জন্য ভালো না খারাপ? খারাপ। ইসলাম এগুলো হারাম করেছে, নিষেধ করেছে, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। ইসলাম এগুলো হারাম করেছে, এজন্য বলা হচ্ছে আন্নাফিউ গায়রাদ দার। আল্লাহ আমাদেরকে এমন খাদ্য হালাল করেছেন যেগুলো আমাদের দেহের জন্য উপকারী, কোনো ক্ষতিকর নয়। ওয়ালা তাত্তাবিউ তুরুকাশ শাইতান ফিত তাহলিল ওয়াত তাহরিম, হালাল হারামের ক্ষেত্রে আমরা যেন জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। ইন্নাহু লাকুম আদুউন যাহিরুল আদাওয়া, শয়তান আমাদের একেবারেই প্রকাশ্য দুশমন। সে আমাদের সাথে দুশমনি করে আমাদেরকে অন্যায় কাজের দিকে ধাবিত করে। মুজামে তাবরানী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসখানা বর্ণনা করেন যে এই আয়াতের ব্যাখ্যায় হাদিসখানা নেওয়া আসা হয়েছে। তুলিয়াত হাযিহিল আয়াত ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির সামনে যখন এই আয়াতখানা তেলাওয়াত করা হলো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল, তোমরা আল্লাহ তোমাদের জন্য যা কিছু হালাল করেছেন, যা কিছু পবিত্র করেছেন, সেখান থেকেই তোমরা খাও। এই আয়াত যখন নবীজির সামনে তেলাওয়াত করা হলো, ফাকাম সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির একজন জলিলুল কদর সাহাবী সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি আল্লাহর কাছে আমি সাআদের জন্য দোয়া করেন, আল্লাহ তাবারাকা তাআলা আমি সাআদকে যেন মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়, মানে যখন দোয়া করব সাথে সাথে যেন আমার দোয়া আল্লাহ কবুল করে আমাকে এমন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য দোয়া করেন। ফাকালা ইয়া সাআদ, আমার নবী সাআদকে বললেন, আতিব
মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। ওরে সাদ, আমি তোমাকে একটি বিষয়ের পরামর্শ দিচ্ছি যে আতিব মাতআমাক, তুমি যা খাবে হালাল খাদ্য খাবে, আর হালাল খাদ্য খেয়ে যত দোয়া করবে আল্লাহ পাক তোমার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন, সেই মহান রবের শপথ যার নিকট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যার হাতে, ইন্নাল আবদালা ইউকযাফু বিলুকমাতিল হারাম ফি জাওফিহি, আল্লাহর কোন বান্দা যদি এক লুকমা হারাম খাদ্য তার পেটের ভিতরে ঢুকায়, এক লুকমা হারাম খাদ্য যদি সে খায়, আল্লাহ নবীজি বলেন ফালা ইয়াকবালু মিনহু আমালু 40 ইয়াওমা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক লুকমা হারাম খাদ্য খাওয়ার কারণে তার আগামী 40 দিন পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তার কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহুতি ওয়ার রিবা, আল্লাহর যেই বান্দা হারাম খাদ্য খাবে এবং সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকবে, সুদ ঘুষের খানা খাবে, আল্লাহ নবীজি বলেন ফান্নারু আউলা বিহি, এই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে উপযুক্ত করে রেখেছেন। বলি নাউজুবিল্লাহ। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এবং মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না শাইতানা ক্বাল, শয়তান আল্লাহকে বলছে ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু বি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, ওগো আমার রব, আপনার মহান সত্তার শপথ করে বলছি, বনি আদমের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে, যতক্ষণ পর্যন্ত তাদের রুহুটা তাদের দেহের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে গোমরাহ করতে থাকবো। বলি নাউজুবিল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে গুনার কাজের দিকে ধাবিত করতে থাকবো, এমন এমন কাজ তাদেরকে দিয়ে করাবো যাতে করে আপনি তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান, যাতে তারা জাহান্নামে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। ফাকালা রাব্বু ওয়া ইজ্জতি ওয়া জালালি, শয়তানের কথার জবাবে আল্লাহ পাক বললেন, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম করে বললাম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, ওরে শয়তান, কোন ওয়াসওয়াসায় পড়ে যদি আমার কোন বান্দা গুনার কাজ করে ফেলে আর সাথে সাথে যদি আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে যদি সেই গুনার জন্য ক্ষমা চায়, আমি মুহূর্তের মধ্যে আমার বান্দার করা সকল গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা বানায়। প্রত্যেক ব্যক্তি তার অবস্থা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে, অপশক্তির ব্যবহার করে, জুলুম করে, ধোঁকা দিয়ে, ফিতনা দিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আজকে সম্পদের পাহাড় বানাচ্ছে। বলা হচ্ছে যে হারাম খাদ্য যখন একটা মানুষ খায়, হারাম উপার্জন যখন একটা মানুষ করে, এই হারাম খাদ্য, হারাম উপার্জন, এটা তাকে গুনাহ এবং নিষিদ্ধ কাজ যেগুলো আছে এগুলো করার জন্য তাকে অনুপ্রেরণা দেয়। বলি নাউজুবিল্লাহ। যার পেটের ভিতরে হারাম খাদ্য থাকবে, হারাম খাদ্য যতক্ষণ থাকবে এটা তাকে গুনার কাজ করার জন্য অনুপ্রেরণা দিবে, নেক কাজ তখন তার কাছে ভালো লাগবে না। আর যেই ব্যক্তি আল্লাহর হালাল খাদ্য খায়, পবিত্র খাদ্য খায়, হালাল উপার্জন করে, হালাল খাদ্য তাকে শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য তাকে উৎসাহিত করে, নেক কাজ করার জন্য, ইবাদত করার জন্য হালাল খাদ্য তাকে উৎসাহিত করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারীমায় সমস্ত রাসূলদেরকে লক্ষ্য করে আল্লাহ তাবারাকা তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাবারাকা তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
সমস্ত নবী রাসূলদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে সমস্ত রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আমি যা পবিত্র করেছি সেখান থেকে আপনারা খান, ওয়া আমালু সালিহা, এরপর নেক আমল করুন। বলি সুবহানাল্লাহ। হে রাসূলরা, আমি আপনাদের জন্য যা কিছু পবিত্র জিনিস হালাল করেছি সেখান থেকে খান, এরপর আমার ইবাদত করেন। তাহলে 1 নম্বর হলো হালাল খাদ্য, 2 নম্বর হলে আল্লাহর ইবাদত করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী রাসূলদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি এই পৃথিবীতে তোমাদের জন্য যে রিজিকগুলো, নিয়ামতগুলো পবিত্র করেছি সেখান থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা এক আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে এই পৃথিবীতে আমি তোমাদের জন্য যা কিছু হালাল করেছি, পবিত্র করেছি সেখান থেকে খাও এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র জিনিসকে হালাল, অপবিত্র জিনিসকে হারাম করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এই পৃথিবীতে যা কিছু হালাল আছে এগুলো আল্লাহ আমাদের জন্য খাওয়া বৈধ করেছেন, আর যেগুলো হারাম রয়েছে, যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতি, এই বিষয়গুলো আল্লাহ আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য হারাম খাবার, যেমন আল্লাহ অনেক খাবার আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। শুকুরের গোস্ত, হাতির গোস্ত, কুকুরের গোস্ত, বেড়ালের গোস্ত, এবং যে সকল প্রাণী তাদের থাবা দিয়া, যে সকল প্রাণী হিংস্র থাবা দিয়ে শিকার করে, নখ দিয়ে শিকার করে, ছোঁ মেরে শিকার করে, এবং যত প্রকারের মল মূত্র আছে, এগুলো আল্লাহ তাবারাকা তাআলা এগুলো নাজাসাতে গালিজা, এগুলো আমাদের জন্য হারাম করেছেন। এটা হলো এক রকমের হারাম। আর আরেক রকমের হারাম, যেটা এই হারাম থেকে আরো জঘন্য, শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, প্রস্রাব পায়খানা, এগুলো যেমন হারাম, এর থেকে আরো জঘন্য হলো কোনো মানুষ যদি হারাম উপায়ে উপার্জন করে, যেমন একজন মানুষ যদি সুদ খায়, ঘুষ খায়, অন্যের উপর জুলুম করে তার সম্পদ কেড়ে নেয়, অন্যের সাথে ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে উপার্জন করে, মানুষের উপর ডাকাতি করে, ধোঁকাবাজি করে যে মানুষ উপার্জন করবে, এগুলো ঠিক ওই হারাম খাদ্যগুলোর থেকেও আরো জঘন্য জঘন্য করেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে মানুষ উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম একটু তমিজ করবে না, নিজের বিবেককে একটু খাটাবে না। এটা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সহিহ বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাস জামান, আমার উম্মতেরা জেনে রাখো, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, যে আমার উম্মতেরা যে দুনিয়ায় তাদের উপার্জনের জন্য তারা বিভিন্ন কাজকর্ম করবে, উপার্জন করতে গিয়ে তারা একবারের জন্য চিন্তা করবে না তাদের উপার্জন কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, আমি যে কাজটা করতেছি আমার কাজটাকে ইসলামের শরীয়ত সমর্থন করে কিনা, এই বিষয়ে একবারের জন্য চিন্তা করবে না। সে সময় আসছে কিনা এখন কথা বলেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ পড়ানোর জন্য নবীজি গেলেন। সুনানে আবু দাউদ শরীফের 2894 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন। জানাজার নামাজ যখন গেলেন, সেখান থেকে যখন নামাজ শেষ করে নবীজি ফিরে আসতেছিলেন, তখন নবীজির ক্ষুধা ছিল। তো পথিমধ্যে একটা মহিলার বাড়ি ছিল। সে মহিলা খুব ইচ্ছা ছিল যে নবীজিকে একটু মেহমানদারি করাবেন,
এটি সব সাহাবীদের ইচ্ছা থাকতো। তখন সেই মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু মেহরবানি করে আমার বাড়িতে আসতেন, আমি আপনাকে একটু মেহমানদারি করার জন্য আমার খুব ইচ্ছা করেছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসলেন। সে মহিলা নবীজির জন্য একটা ছাগল জবাই করে আর রুটি বানাইয়া নবীর জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবারগুলো সে মহিলা পেশ করলো, আল্লাহর নবী যখন সর্বপ্রথম লোকমা দেওয়ার জন্য মুখের কাছে নিলেন, নিয়ে নবীজিটা ফেলে দিলেন, খান নাই, এটা ফেলে দিলেন এবং বলেন, মনে হচ্ছে এই মহিলাটা যে বকরিটা জবাই করেছে, এই বকরিটার মালিক যিনি, তার অনুমতি ছাড়া মহিলা এই বকরিটা জবাই করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তখন সে মহিলাকে ডাকা হলো, ডেকে জিজ্ঞেস করা হলো, তুমি যে এই বকরিটা জবাই করলে, এই বকরিটার প্রকৃত মালিকের অনুমতি নেওয়া হয়েছিল কিনা? তখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মেহমানদারি করানোর জন্য খুব ইচ্ছা ছিল, কিন্তু এই ছাগলের মালিক যে ছিল তার কাছে আমি বেশি দাম দিয়ে ওটা কেনার জন্য চাইছি, কিন্তু সে ছাগলটা বিক্রি করবে না। তখন আমি তার স্ত্রীর কাছে গিয়ে বললাম যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করাতে চাই, তোমার স্বামীর কাছে চাইছি, সে দেয় নাই। যদি তুমি এই ছাগলটা আমার কাছে বিক্রি করো, তখন আমি নবীকে মেহমানদারি করাবো। তখন তার ওই মালিকের স্ত্রী এই মহিলার কাছে ছাগলটা বিক্রি করেছে। যেহেতু তার স্ত্রী স্বামীর অনুমতি নেয় নাই, এজন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদ্যই বলে দিল, যেটা আসলে প্রকৃত মালিকের অনুমতি নেয় নাই, এটা আপনি গ্রহণ করিয়েন না। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন নবীজি বলে দিলেন, লা ইয়াহিল্লুল মালু ইমরিম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। এই পৃথিবীতে একজন যে আরেকজনের উপর জুলুম করে, একজন অন্যজনের উপর সম্পদ চুরি করে, ধোঁকাবাজি করে যে খায়, আল্লাহর নবীজি বলেন, কোন মুসলমানের জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান সন্তুষ্ট চিত্তে আরেকজন মুসলমানকে কিছু না দেয়, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের সেটা খাওয়া হালাল হবে না। আবু দাউদ শরীফের হাদিস। আজকে আমরা যারা হারাম খাদ্য গ্রহণ করতেছি, হারামের সাথে মিশে আছি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হারাম উপার্জন করে হারাম খাদ্য খায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে 5টা ক্ষতির মধ্যে ফেলে দেন। 1 নাম্বার যুলমাতুল কলব ওয়া কাসরুল জাওয়ারিহি আনিত তাআ। 1 নাম্বার ক্ষতি হলো আল্লাহ তাদের অন্তরটাকে কালো বানাইয়া দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের অন্তর থেকে নূর আল্লাহ তাআলা উঠিয়ে নেন, অন্তরটা কালো হয়ে যায়, আর তারা আল্লাহর আনুগত তাদের অন্তরের মধ্যে থাকে না। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আনুগত্যতা বুঝছেন তো? একজন আরেকজনকে মানা। আজকে যে জুমার নামাজ পড়তে আসছেন, এটা কেন আসছেন? আল্লাহ আমাদের উপর ফরজ করছেন, আল্লাহর বিধানকে মেনে মুহাব্বত করে ভালোবেসে আমরা জুমার নামাজ পড়তে এসেছি না? ঠিক যারা হারাম উপার্জন করে হারাম খাদ্য খায়, আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাদের কলবটাকে কালো করে দেন এবং তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর আনুগত্য করার মতো আন্তরিকতা থাকে না। বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বার ক্ষতি হলো নাযাআল বারকাতু মিনার রিজকি ওয়াল উমার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের যত রিজিক, তারা যত উপার্জন করবে, আল্লাহ তাদের উপার্জনের উপর থেকে বরকতকে উঠে আনিবেন। ওয়াল উমর, এবং তাদের জীবনের থেকে আল্লাহ তাবারাকা তাআলা বরকতকে উঠে আনিবেন। বলি নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে জঘন্য বরকত, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য মহান নিয়ামত। আপনি যত টাকায় উপার্জন করেন, যত সম্পদের মালিক হন না কেন, যদি আল্লাহ আপনার থেকে বরকতকে উঠে আনেন, আপনার এই সম্পদ আপনার জন্য অশান্তির কারণ হবে, এটি জাহান্নামের কারণ হবে। যতক্ষণ মানুষের বরকত থাকে না, যত উপার্জনে হোক, যত সম্পদে থাকুক, এর মধ্যে কোনো তৃপ্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেন না। নবীজি বলছেন, যারা হারাম উপার্জন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপার্জনের উপর থেকে এবং তাদের জীবন থেকে আল্লাহ বরকতকে উঠাইয়া নিয়ে যান। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর হলো গাদাবাল জব্বার ওয়া দুখুলুন নার। যারা হারাম উপার্জন করে, যারা হারাম খাদ্য খায়,
আল্লাহ তাবারাকা তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান এবং তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, বলি নাউজুবিল্লাহ। যারা হারাম উপার্জন করে তাদের উপর রব অসন্তুষ্ট হয়ে যায় এবং তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। 4 নাম্বার হলো আদমু কবুলুদ দুআ। এই ব্যক্তির একটার পর একটা বিপদ আসবে আর সেই বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর নবীজি বলেন তার একটা দোয়াও আল্লাহ তাবারাকা তাআলার কাছে কবুল হবে না, বলি নাউজুবিল্লাহ। যারা হারাম উপার্জন করে, হারাম খাদ্য খায়, আদমু কবুলুদ দুআ, আল্লাহ তাদের কোনো দোয়াকে কবুল করেন না। 5 নাম্বার হলো আদমু কবুলু আমালুস সালেহ। এই ব্যক্তি হারাম উপার্জন করে যদি কোনো নেক আমল করে, ধরেন নামাজ পড়লো কিংবা তার অনেক সম্পদের মালিক, সে গরিব অসহায়কে দান করলো, আল্লাহ নবীজি বলেন আল্লাহ পাক তার কোনো নেক আমলকে, একটা আমলকেও কবুল করবেন না, বলি নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তের বিধান হলো কোনো মানুষ যদি হারাম উপার্জন করে সেখান থেকে দান করে সওয়াবের নিয়তে, তার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন নাই মনে হয়? তার ঈমান পর্যন্ত কি হয়ে যাবে? আপনি দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া যদি সম্পদ উপার্জন করেন আর সেখান থেকে যদি আল্লাহর রাস্তায় দান করেন সওয়াবের নিয়তে, তখন তার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন সত্য প্রকাশের এক নির্ভীক সৈনিক, লক্ষ কোটি কাফেরের জন্য যিনি ছিলেন এক আতঙ্কের নাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নাজিম জামান রহমতুল্লাহি আলাইহি তার একজন শীর্ষ। তিনি বলেন যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার সময়কার জামানায় উনার যে সাহসী এবং বিপ্লবী পদক্ষেপগুলো ছিল, যার কারণে তার সময়ে বিশ্বের মধ্যে ক্ষমতা, দুর্নীতি, মূল্যস্ফীতি আর লুণ্ঠনের যত দুর্বৃত্তায়ন ছিল, চুরি ডাকাতি, এগুলো সবগুলো তার ভয়ে বন্ধ হয়ে গিয়েছিল, বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার কাছে একবার দামেস্কের নিকটবর্তী এলাকার একজন বাদশাহ, তিনি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে সাথে দেখা করার জন্য এক ঝুড়ি স্বর্ণ মুদ্রা নিয়ে হাদিয়া হিসাবে রাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন। হাজির হয়ে ওনার সামনে এক ঝুড়ি স্বর্ণ মুদ্রা উপঢৌকন হিসাবে রাখলেন। রাখার পর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিজের 2 হাত দিয়ে তুললেন। তুলে যখন চাপ দিলেন তখন সেই তার হাতের ভিতর থেকে টপ টপ করে তাজা রক্তগুলো ঝরে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বিপুল স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় খরচ করার কোনো প্রয়োজন নেই, বরং এই সম্পদগুলো মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে উপার্জন করা হয়েছে। আর যার কারণে আজকে এই স্বর্ণগুলো থেকে যে মানুষগুলোকে কষ্ট দিয়ে যাদের রক্তের উপর এই টাকাগুলো উপার্জন করা হয়েছে, সে তাজা রক্তগুলো ঝরছে। রাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কারামত দেখে তিনি বললেন যে হুজুর, আমি সত্যি মানুষের উপর জুলুম করেছি, নির্যাতন করেছি, আমি আজ থেকে আর কোনো রাজার দায়িত্ব পালন করব না। আমি আপনার কাছে চাই আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার গোটা জীবনের এই অন্যায় অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। আর আপনার ঘোড়া যেখানে রাখেন সেই ঘোড়া রাখার আস্তাবলের দায়িত্ব পালন করার দায়িত্ব আমাকে দিবেন। আমি রাজ দরবার ছেড়ে আপনার ঘোড়া রাখার ঘরের দায়িত্ব পালন করব। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে তুমি খালিস দিল নিয়া আল্লাহ তাবারাকা তাআলার কাছে তওবা ইস্তেগফার করো। যদি তওবা ইস্তেগফার করো তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবেন এবং আমি তোমাকে সেই দায়িত্ব দিব। তিনি সেই কথাকে মেনে নিলেন। মেনে নেওয়ার পর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে নিজের ঘোড়া রাখার আস্তাবলের দায়িত্ব প্রদান করলেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা অনেকে সম্পদ উপার্জন করে
আজকে আমাদের সন্তানদেরকে খাওয়ায়, পরিবারকে খাওয়ায়, একবারের জন্য নিজের নফসকে চিন্তা করি না, যে পরকালের কথা চিন্তা করি না, কবরের কথাকে চিন্তা করি না, হাসরের ময়দানের ভয়াবহতার কথা চিন্তা করি না, জাহান্নামের আযাবের কথা একবার চিন্তা করি না। যাদের জন্য আপনি এই কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছেন, সে আপনার সন্তান কিয়ামতের ময়দানে একবারের জন্য আপনার এই অন্যায় অপরাধের দায়ভার সে সামান্য পরিমাণে গ্রহণ করবে না। সে বলবে আমার বাবার অপরাধ, এটা উনিই জানে, উনি কেন অন্যায় করে আমাদের জন্য সম্পদ অর্জন করেছেন, আমরা তাকে সে আদেশ দিই নাই, তার দায়ভার সে গ্রহণ করবে। আজকে বলি নাউজুবিল্লাহ। সে সন্তান পিতার পরিচয় দিবে না। যে স্ত্রীর সুখের জন্য এ হারাম উপার্জন করে, সেই স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সকল ব্যক্তি তার থেকে মুখ ফিরাইয়া নিবে। আজ সেই ব্যক্তি হাসরের কঠিন মুসিবতের দিনে অসহায়ের মতো হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত ওলি কামিল ছিলেন। আজকে আমরা যারা বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ পড়ি, যার হাদিসের সনদ আমরা ওনার থেকে পেয়েছি, গোটা বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান যত আলেম হয়েছে সমস্ত আলেম সেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সেই সনদ থেকে এসেছে। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত একজন উঁচু মানের একজন ওলি ছিলেন, আলেম ছিলেন, যিনি দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে যিনি জুমার নামাজ পড়াতেন। প্রত্যেক জুমার দিন তিনি আসতেন। জুমার নামাজ যখনই তিনি পড়াতে আসতেন, একটা রুমাল দিয়ে গোটা মুখটা ঢেকে তিনি জুমার নামাজ পড়াতে আসতেন। নামাজ শেষে আবার তিনি নামাজ পড়িয়ে চলে যেতেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলতেন না। কিন্তু নামাজে মুসল্লিদের খুব ইচ্ছা ছিল, উনার ভক্তবিন্দু যারা ছিল তাদের খুব ইচ্ছা ছিল যে হুজুরের এত সুন্দর নুরানি চেহারাখানা দেখতে প্রত্যেকের মন চায়। তখন মুসল্লিরা উনার একেবারে কাছাকাছি যারা ছিল উনাদেরকে অনুরোধ করলেন যে হুজুর যেন অন্ততপক্ষে জুমার দিন ওনার চেহারাটা, বরকত চেহারাটা আমরা দেখে যেন একটু উপকার লাভ করতে পারি, আনন্দ পেতে পারি। মুরিদদের যখন এই অনুরোধ করলো, বারবার এক জুমা, দুই জুমা, তিন জুমা এভাবে বারবার যখন অনুরোধ করতে লাগলো, তখন মুরিদের মধ্যে একজন একদিন জুমার দিন বললেন, হুজুর আজকে আপনার চেহারাটা আপনি মুসল্লিদেরকে দেখাবেন। তখন হজরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমালখানা খুলে ওই মুরিদের মাথার মধ্যে দিলেন। সাথে সাথে সেই মুরিদটা মসজিদের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। এখন তার মাথায় পানি দেওয়া হলো, তাকে অনেক সেবা যত্ন করে বাতাস টাতাস দিয়া যখন তাকে হুঁশ করানো হলো, তাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, হুজুরের রুমাল তোমার মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে, ব্যাপার কি? তখন সে মুরিদ বলল, হুজুর যখন আমার মাথার মধ্যে রুমালটা তুলে দিলেন, তখন আমি মসজিদের মধ্যে অল্প কয়েকজন শুধু মানুষ দেখলাম, আর গোটা মসজিদের মধ্যে আমি দেখলাম শুকর কুকুরের মতো বিভিন্ন প্রাণীরা এখানে বসে আছে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা জানি আমাদের পূর্ববর্তী বহু উম্মত গুনার কারণে তাদের চেহারাকে বিকৃতি করে দেওয়া হয়েছে। কাউকে শুকরের আকৃতি, কাউকে বানরের আকৃতি করে দেওয়া হয়েছে। কিন্তু আমার নবীজি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার উম্মতকে তাদের মৃত্যু পর্যন্ত তওবা করার সুযোগ আর তওবার দরজাটা তাদের জন্য খোলা রাখবেন এবং তাদের কারো চেহারার বিকৃতি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাদের কারো চেহারার বিকৃতি ঘটাবেন না, যার কারণে আল্লাহ পাক সেই নবীর দোয়ার বরকতে আমাদের অনেক অন্যায়ের পরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের চেহারার বিকৃতি ঘটান না, কিন্তু আমাদের অন্তরের বিকৃতি ঘটাইয়া দেন। আমাদের অন্তরের বিকৃতি ঘটাইয়া দেন, যে কারণে আমরা যে গুনাহ করি ওই গুনাহ যে প্রাণীর সাথে মিলে যাবে সে সেই প্রাণীর আকৃতির মতো হয়ে যায়। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে। এই জন্য নবীজি বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর কিছু নেককার বান্দা আছে যাদের ফিরাসাত, দূরদর্শিতা আল্লাহ এত বেশি দিয়েছেন,
যারা সাধারণ চোখ দিয়ে দেখেন না, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি নূরের চোখ দিয়ে দেখেন, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যেই জামানায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শত শত বছর আগে দিল্লির শাহী জামে মসজিদে ছিলেন, যেই জামানায় কোনো রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, স্যাটেলাইট ছিল না, মোবাইল ফোন ছিল না, কিন্তু বর্তমান জামানায় তো সব কিছু আছে। এখন কি গুনার পরিমাণ কি কম না বেশি? কথা বলেন, গুনার পরিমাণ কি কম না বেশি? আসলে সত্যি আমরা আমাদের নিজেদের আকৃতি জানি না। যদি এইভাবে দেখতে পেতাম অন্তর্দৃষ্টি দিয়ে, তাহলে দেখা যেত আমাদের সমাজের মধ্যে আসলে মানুষ নাই। আসলে আমাদের সমাজের মধ্যে প্রকৃত মুমিন হিসাবে আজকে কোনো মানুষ খুব সংখ্যা খুব কম। আসুন, হারামের পথ থেকে ফিরে আসুন। একবার কবরের আযাবের কথা স্মরণ করুন। একটা হাতুড়ির আঘাত আমরা সহ্য করতে পারি না। চোখের ভিতরে একটা ছোট্ট বালুর কণা পড়লে, একটা পোকা পড়লে অস্থির হয়ে পড়ে যায়। একটা ফোঁড়া উঠলে সেটার ব্যথা সহ্য হয় না, সামান্য ব্যথা হলে সহ্য হয় না। তাহলে সেই জাহান্নামের আগুনের 69 ভাগের 1 ভাগ, তাও এটাকে শতবার, এটাকে বারবার সমুদ্রের পানি দিয়ে ধুয়ে ছাইটা শুধু দুনিয়াতে দেওয়া হলো। আর সেই জাহান্নামের আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের মধ্যে। সেটার শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের কাছেও আছে? কারো নাই। নবীজি বলেন, গোটা পৃথিবীর যত কষ্ট, গোটা পৃথিবীর যত আযাব আছে, সমস্ত আযাবকে একত্রিত করলে জাহান্নামের 1 সেকেন্ডের আযাবের সমান হবে না। বলি আল্লাহু আকবার। আসুন, জাহান্নামকে ভয় করে, আল্লাহর কথাকে স্মরণ করে, সকল প্রকারের হারাম থেকে আমরা নিজেদেরকে মুক্ত রেখে এই পৃথিবীতে কষ্ট হোক, তারপরেও আমরা হালাল উপার্জন করে হালাল খাদ্য খাবো ইনশাআল্লাহ। কেউ আমরা আর হারামের সাথে সম্পৃক্ত হব না, দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না। আমরা যা উপার্জন করব হালাল উপার্জন করব, যা খাবো, পরিবারকে যা খাওয়াবো হালাল খাদ্য খাওয়াবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার জন্য সুযোগ করে দেয়। আমরা সকলে বলি আমিন।